বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ পাকের নামে শুরু করিলাম। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা, আহ, আপনাদের নিয়ে দুই চারটি কথা বলতে চাই। সেটা হচ্ছে দেশের বর্তমান অবস্থা অনুযায়ী আপনাদের অনেকের মন্তব্য এবং অনেকের আমি পড়ি যেটা বুঝতে পারলাম, সেটা এমনিও যেটা আগে থেকে আমি জানি, বাংলাদেশের প্রতিটা নাগরিকই একটা দল অনেকে সরাসরি করে, অনেকে সমর্থন করে। তে বিশেষ করে যাদের কালির বিদ্যা আছে, এরা দলকে অন্ধভাবেই সমর্থন করে, করে। সে দলের গঠনতন্ত্র হয়তো ভালো আছে, সব আছে, কিন্তু তাদের কার্যক্রম তো সেই অনুযায়ী হয় না। আজ বাংলাদেশ স্বাধীন হয়েছে প্রায় 53-54 বছর হতে চলল। এই দেশে সুষ্ঠু নির্বাচন হয়েছে হাতে গোনা কয়েকটা, কিন্তু ম্যাক্সিমামই সুষ্ঠু নির্বাচন হয় নাই। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই, এবং ক্ষমতা এই 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 ভোটে কে জয়লাভ করবে সেটা পূর্ব নির্ধারিতই ছিল। হ্যাঁ, এবং সেইভাবে হয়েছে সে। তো এটা খুবই দুঃখজনক। এর থেকে দুঃখজনক কি আছে? আর এই গণতন্ত্রের মূল তার এই জনগণের ভোটের অধিকার থাকতে হবে। এটা যদিও গণতন্ত্র যে খুব একটা আমাদের দেশের জন্য খুব একটা মঙ্গলজনক তাও না। আর আছে গণতন্ত্র, ঠিক আছে, এখনকার আধুনিক বিশ্ব চলছে গণতন্ত্র। তে গণতন্ত্রে এর মানুষ যদি ভালো না হয়, সেখানে কোনো তন্ত্র মন্ত্র দিয়েই কাজ হবে না। এই জনগণকেও ভালো হতে হবে। কারণ একটা খালি সরকার খালি দেশ চালায়, এটাও ঠিক না। সরকার বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে দেশ চালায়। পুলিশ প্রশাসন, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, অনেক বিচার বিভাগ, সব কিছু মিলায়ে দেশ চালায়। এইসব জায়গায় যারা লোকজন যারা বসে আছে, আমার তো এই চোখে দেখা, তাদের যে সরকার থাকে তাদের সপক্ষে কাজ করে একদম ঢালাওভাবে। কিন্তু যেরকম পুলিশ প্রশাসন যেটা করে এটা ঠিক আছে। পুলিশ প্রশাসন তারা একটা লাঠিয়াল বাহিনী, এই বাহিনীর উপরে থেকে যা অর্ডার আসে তাই করে। এই পুলিশ আমি দেখছি, প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন যারা রাজনীতি করেন, আপনারাও দেখেছেন, সে যে দলের হোক, আপনার দলের নেতাকেও রাজপথে এই পুলিশই পিটাইছে, বড় বড় নেতা। হ্যাঁ, আবার আরেক যে দল করেন সেই দলের নেতাকেও এই পুলিশ পিটাইছে। পুলিশ কিন্তু যারা এই সুযোগ করেছেন, অর্ডার দিছেন, যারা ক্ষমতায় থাকে বিরোধী দলকে পিটায়। আবার বিরোধী দল যখন ক্ষমতায় থাকে, বিরোধী দল যখন সরকারে যায়, তখন আবার যারা বিরোধী হয় তাদের আবার পিটায়। এইটা বাংলাদেশের ইতিহাসে আমি দেখেছি। আর যেটা ভোট, আমার দুঃখ লাগে, আমি যেটুকু জানি 69-এ একটা নির্বাচন হয়েছিল পাকিস্তান আমলে। সেই নির্বাচনে কারচুপি যারা ডিউটি করেছে, সেই পুলিশের লোকের সাথেও আমার আলাপ হয়েছে। এই কারচুপি নাই বললেই চলে, খুব বিন্দু মাত্র কিছু হয়েছে যেটা কারচুপি বলে না। কিন্তু বাংলাদেশ প্রতিষ্ঠা হওয়ার পর 2-4টি ভালো নির্বাচন হয়েছে, আর ম্যাক্সিমামই মানে যেখানে ব্যাপক কারচুপির মাধ্যমে হয়েছে। তো এটা তাহলে এইটা যদি রোধ না করা যায়, আপনার দল, সবাই তো একটা দল করে না। হ্যাঁ, তে আপনার দল যেই যায় লঙ্কায় সেই হয় রাবণ। তে এইটা বুঝতে হবে। শিক্ষিত সমাজ, আপনারা যাদের কালের বিদ্যা আছে, আপনাদের এটা বুঝতে হবে। দল করেন, কিন্তু একেবারে অন্ধভাবে দল করেন না।
অন্ধভাবে এই কেন এই দেশে আমি দেখেছি, আপনারা অস্বীকার করতে পারেন, হাওয়া ভবন দেখেছি, যারা হাওয়া ভবনের বিপক্ষে ছিল, এবার আপনারা বলেন আয়নাঘরের ব্যাপারে আপনারা কথা বলতে হবে। আবার আয়নাঘরের পক্ষে বিপক্ষে যারা, তাদের হাওয়া ভবন নিয়েও কথা বলতে হবে। তো এরম হাওয়া ভবন, আয়নাঘর ভবিষ্যতে আবার যেন এর থেকে আরও ভয়াবহ কিছু না হয়, আমি তো আশঙ্কা করছি ভবিষ্যতে এর থেকে আরও ভয়াবহ হবে। তাই যদি হয় তাহলে লাভ কি? তে এইটুকু। আর যারা অন্ধভাবে দল করছেন, আপনার জীবনযাত্রা কার্যক্রম সব তো একটা কর্ম করেই চলা লাগে। হ্যাঁ, তা কাজে আপনি, আর সবচেয়ে বড় বাবা, দেশকে ভালোবাসতে হবে। আপনি দলকে ভালোবাসি না বেশি, আপনার ব্যক্তির থেকে দল বড়, দলের থেকে দেশ বড়। আপনি একটা ব্যক্তির কে ভালোবাসার কোনোই নাই। ব্যক্তির দোষ ত্রুটি থাকতে পারে, দলের দোষ ত্রুটি থাকতে পারে, কিন্তু দেশের তো দোষ ত্রুটি নাই। দেশ আমার, আপনার, সবার। এই ভুল সাধারণত আমরা যারা কালীর বিদ্যা আছি, জানা আছে, তারাই এই ভুলটা করি। সাধারণ মানুষ যাদের কালীর বিদ্যা নাই, শ্রমজীবী মানুষ যারা শ্রম দেয়, তারা এই সত্যকে সত্য বলে, মিথ্যাকে মিথ্যা বলে। কিন্তু আমরা তো পারছি না। কেন পারি না? এর লজ্জার বিষয়। এটা নিয়ে এই দলবাজি না করাই ভালো। হ্যাঁ, আপনি এমপি মন্ত্রী হতে চান, এই জন্যে করতে পারেন। এখন দুঃসময়ে যদি এটা বক্তব্য দিয়ে ভাইরাল হতে পারেন, ভবিষ্যতে আপনার একটা পদ পেতে পারেন। এই তো আশা আকাঙ্ক্ষা। পদ পাবেন, পদ পালেই যে সম্মান পাবেন তা না। আল্লাহ পাক বলছেন, আমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতায় বসাই, কিন্তু পরের আয়াতেই আছে আমি সম্মান দেওয়ার মালিকও আল্লাহ পাক। তে কাজেই একজন পদ পালেই অনেক কিছু হয়ে গেলেন তা না, এটা ভাবেন না। আর ইজ্জত দেওয়ার মালিকও, নেওয়ার মালিকও আল্লাহ পাক, দেওয়ার মালিকও আল্লাহ পাক। ইজ্জতটাই দুনিয়াতে বড় ব্যাপার। আপনার টাকা পয়সা, অনেকে মনে করে না আমার কাছে টাকা পয়সা সব না, টাকা পয়সা সব না। টাকা পয়সা দিয়ে অনেক টাকার মালিক আপনি দেশ থেকে পালানো লাগছে, এত টাকা পয়সা থাকিও পালায়ে সে দেশ ছাড়া লাগছে। কিন্তু তাদের জীবনযাত্রা আপনারা স্বাভাবিকতা মনে করছেন, ও কানাডায় চলে গেছে, বেগমপাড়ায় আছে, খুব মজায় আছে। এত মজা, খুব মজা বেশি দিন পাবে না। হ্যাঁ, এই দেশে যে মজা পাইছে, এবং ওখানে ওই দেশে 1 টাকা এদিক ওদিক করার সুযোগ নাই। হ্যাঁ, কোনো সুযোগ নাই। এখানে সামান্য একটা আর গণতন্ত্রের ইডাই বুঝি না। এই নর্তকী, গায়িকা, এই মূর্খ মানুষ এই পবিত্র জাতীয় সংসদে যারা আইন প্রণয়ন করবে, এখানে এই মূর্খ মানুষের অবস্থান করবে, এটা কিভাবে মানি নেন? তারা কি আইন প্রণয়ন করবে? সারা জীবন গান গায়ে বেড়াইছে, হ্যাঁ, নেচে বেড়াইছে। তারা এই জাতীয় সংসদে যায়, এই পবিত্র জায়গা, বিশাল দায়িত্ব, আইন প্রণয়ন, তারা কি আইন প্রণয়ন করবে? বলবে ঘরে ঘরে গান বাজনা বাজাও। হ্যাঁ, তাছাড়া আর কি বলবে? বলবে ঝুড়িত করি গান হবে, অমুক তমুক। যাই হোক, কথা শেষ নাই, ভিডিও সংক্ষেপ করতে হবে। এ বকবকানি তো বেশি করা যাবে না। তবে একটা কথাই শেষ কথা বলি, সবাই ধৈর্য ধরুন, অপেক্ষা করুন। এত যার যা কর্ম করে যান, হ্যাঁ, যার যা কর্ম করে যান, দেশের পরিবর্তন আসবে। অনেকটা আশা শুরু করেছে। আমি খাজনা দিতে গেছিলাম, যে খাজনা আগে 4000 টাকা চাইছে, এই খাজনা অনেক কম টাকায় দিছি। যা রসিদ দিছে, ওইটা যা টাকা দিছি তার রসিদ দিছে। তো পরিবর্তন আসবে। এটার জন্যে আমার আপনার সবারই মঙ্গল। সে এই দল, অন্ধভাবে দল বিশ্বাস করে লাভ নাই। যেরকম ধর্মটাও অন্ধভাবে মানি লাভ নাই। আপনার ধর্মে জানতে হবে, বুঝতে হবে, বুঝি সেইভাবে ধর্ম মানেন।
অন্ধভাবে মেনে লাভ নাই। আপনি যদি আল্লাহ ধর্ম মানেন, আল্লাহকে সেভাবে বিশ্বাস করতে হবে। শোনা কথাই কাজ দিয়ে লাভ নাই। ধর্ম মানলে ধর্মের মতনই মানেন। তে কাজে আর সবচেয়ে শেষ কথা, বড় কথা, আপনার ব্যক্তি নয়, ব্যক্তির থেকে দেশ, ব্যক্তির থেকে দল বড়, দলের থেকে দেশ বড়। আজকের এই কথা বলেই রাখছি। আল্লাহ হাফেজ।